আজ 23 অক্টোবর 2025 আর এখন বাজে দুপুর 2:26 আর আজ ভাই দ্বিতীয়া আর আমরাও আমাদের ভাইফোঁটা সেরে ফেললাম। এখন বাজে রাত 8:29 আর ভাইফোঁটা উপলক্ষে আজকে চিকেন আনা হয়েছিল। আমি বলেছিলাম সেটা আর দুপুরে রান্না করতে হবে না, রাতে আমরা বাড়ির ছাদে রান্না করব। কালী পূজা উপলক্ষে চারিদিক আলোকৃত রয়েছে আর সেই কারণেই ঠিক করেছি ছাদে রান্না করব। আমি আর দিদি মিলে রান্না করছি আর দিদির পদ্ধতিতে আজকে রান্না হবে। দিদি যেরকম বলবে সেরকমভাবেই রান্না করব আর সেই কারণে প্রথমে চিকেনের মধ্যে দই দিয়ে নিলাম। ভাইফোঁটার রাতে আলোয় সজ্জিত ছাদে নিজেদের মধ্যে ছোট্ট করে পিকনিক করছি। আর চিকেন ম্যারিনেট করার জন্য সবার প্রথমে দই দেওয়া হয়েছে আর এর মধ্যে আবার ধনের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর ধনের গুঁড়ো দেওয়ার পরে এবারে জিরের গুঁড়ো দেওয়া হলো। দিদি নিজের মতো মাপ করে মশলা দিচ্ছে। আজকে দিদির পদ্ধতিতেই চিকেন রান্না করা হবে। ঘরোয়া সব উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতেই চিকেন রান্না করা হবে। কাশ্মীরি চিলি আছে নাকি? ওটা রান্নায় দেবো। এখানেও দিয়ে দে, ম্যারিনেশনে রং হবে। না না, দিয়ে দে বলছি। পুরোটা দেবো না, কাশ্মীরি চিলি পাউডারটা দেওয়ার কথা বলছি। একটুখানি দেবো কাশ্মীরিটা, বাকিটা রান্নায় দেবো। দিদি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিল আর আমি বললাম দিদিকে একটু কাশ্মীরি চিলি পাউডারও দিতে। আর এবার দিদি কাশ্মীরি চিলি পাউডারের প্যাকেটটা কেটে নিচ্ছে আর এবার এর মধ্যে কাশ্মীরি চিলি পাউডারও মেশানো হবে যাতে লাল রং হয়। আর ম্যারিনেশনের মধ্যে কাশ্মীরি চিলি পাউডারও দিয়ে দেওয়া হচ্ছে এবার। দেবো না, দিলাম না। চলো, আর এটা কি আছে দেখি। নুন আছে তো? ঠিক আছে, হয়ে গেছে। নুন দে, হলুদ দে। নুন হলুদ দিয়ে দিস নি? হলুদ দেয়নি এখানে, হলুদ আমি এমনি দিয়ে দেবো। চলো, নুন দিয়ে দে আর সর্ষের তেল দিবি, দিয়ে দে। এবার এর মধ্যে নুন দিয়ে দেওয়া হচ্ছে। কি বললি যেন? সর্ষের তেল, ওই যে। আর এবার এর মধ্যে সর্ষের তেল দেওয়া হচ্ছে। আর দেবো না, আমি রান্না করছি আমার মতো। আর এবার সবকিছু ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটাকে। রাত 8:58 আর কালী পূজা উপলক্ষে চারিদিক আলোয় আলোকৃত রয়েছে আর এই আলোর মাঝেই আমরা আজকে ঠিক করেছি রান্না করব। দূর থেকে ঢাকের বাদ্যি শোনা যাচ্ছে। চারিদিক আলোয় আলোকৃত হয়ে রয়েছে। আর এদিকে আমরা রান্নার জন্য একটা লাইট জ্বেলে নিয়েছি। শ্যামা পোকার প্রচুর জ্বালাতন করছিল, সেই কারণে লাইটের ওপর একটা প্লাস্টিক ঝুলিয়ে দিয়েছি যাতে সেই প্লাস্টিকের মধ্যে শ্যামা পোকাগুলো আটকে যায়। প্যাকেটের মধ্যে এর মধ্যেই অনেক শ্যামা পোকা আটকা পড়েছে আর এই আমাদের আজকের আয়োজন। এদিকে নুন হলুদ মাখিয়ে আলুগুলো রাখা রয়েছে। আগেরবার নিউ ইয়ারের পিকনিকের জন্য এই উনুনটা আমরা তৈরি করেছিলাম আর সেই পিকনিকের কিছু কাঠ রয়ে গেছিলো, সেই কাঠেই আগুন জ্বালানো হয়েছে। রাত 9:19 আর তেল গরম হওয়ার পর সবার প্রথমে আমরা আলুগুলোকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। এখন রাত 9:22 আর দূর থেকে ফানুস উড়ে আসছে। ঠিক আছে, কর না, আমার কোনো অসুবিধা কিছু নেই। এদিকে আলুগুলো ভাজা চলছে আর আমরা ভেতর দিক করে একটু টুনি লাইট জ্বালিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এছাড়া দূর থেকে ঢাকের বাদ্যি ভেসে আসছে আর আমরা এখন ছাদে পিকনিক করছি। এখন রাত 9:28 আর আলুগুলোকে লাল করে ভেজে তুলে নিয়েছি। চলে গেলে অসুবিধা নেই, যতটা লাগবে ততটা দিবি, ধরে যাচ্ছে। আর সবার প্রথমে ওই গরম তেলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম।
রান্না চলছে, আগুন লাগলে বলবি। পেঁয়াজগুলো একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে এখন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি। প্রথমে শিলে বেটে রাখা রসুন বাটা দিয়ে দিলাম, আর এবার এর সঙ্গেই এর মধ্যে শিলে বেটে রাখা আদা বাটা দিয়ে দিচ্ছি। কমিয়ে দেবো? না না, ঠিক আছে। তাহলে এদিকে দিয়ে দিই এটা, তাহলে তো কম হিট লাগবে। এর সঙ্গে শিলে বেটে রাখা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আগুনের তাত প্রচুর, আর সেই আগুনের তাতে বসে রান্না করতে একটু অসুবিধা হচ্ছে। শীতকালে সমস্যা না হলেও এখন সমস্যা হচ্ছে, আর তার সঙ্গেই শ্যামা পোকার উপদ্রব। কালারটা কি আসতে দেখেছো মা? সব কিছু লাল করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য বেটে রাখা পেঁয়াজও দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজও দিয়েছি, আর তার সঙ্গে কিছুটা বাটা পেঁয়াজ দিলাম। একদম গরম ডুবোর তেলে সব কিছু ভালো করে লাল করে কষাচ্ছি। এখন রাত 9:48 বাজে, আর সব কিছু ভালো করে লাল করে কষানো হয়ে গেছে। একটা বাটির মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার এবং মিট মশলা ভিজিয়ে রাখা হয়েছিল। সেই পুরো মিশ্রণটা এখন এর মধ্যে দিয়ে দিলাম, আর এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর এবার বাটি ধুয়ে রাখা জলটা দিয়ে দিলাম এর মধ্যে। ধোঁয়া হয়, আগুন বাড়িয়ে দেবো? বাড়িয়ে দে। মশলা কষানো হয়ে গেছে, আর এবার এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। ছি তোরে। হয়ে গেছে? আর চালটা এখন রাত 10:56 বাজে, আর চিকেন ম্যারিনেট করে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আর এখন সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। এর নাম থেকে শ্যামা পোকা। চিকেনটাকে কিছুক্ষণ কষানোর পর ম্যারিনেশন যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। কষিয়ে দিস তো ভালো করে? এখন রাত 10:06 বাজে, আর এই মুহূর্তে ঝোল ফুটছে, আর এর মধ্যে এখন আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মাঝে আমরা ঝোলের নুন মিষ্টি স্বাদ অনুসারে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। আগুন বাড়াবো? ঠিক আছে। রাত 10:10 বাজে, আর যেহেতু ডুবো তেলে রান্নাটা করলাম সেই কারণে যে এক্সট্রা তেলটা ঝোলের ওপর ভাসলো সেটা হাতায় করে একটা বাটিতে তুলে নিলাম। এখন রাত 10:30 বাজে, আর ভাতের জন্য আমরা ডেচকি বসিয়ে নিয়েছি, আর মাংসটা নামিয়ে নিয়েছি। ডুবো তেলে রান্না করার জন্য রান্না একদমই অন্যরকম হয়েছে, আর এখন এর মধ্যে গরম মশলা মিশিয়ে নিচ্ছি। ধনেপাতাটা দে, দাঁড়া 1 মিনিট। এক্ষুনি দে। দিচ্ছি। তাড়াহুড়ো করবো না। চারিদিকে ছড়িয়ে দে। হয়েছে, চারিদিকে গেছে? আর একদম শেষে ধনেপাতা কুচি মিশিয়ে নিচ্ছি। ব্যাস ব্যাস। দাঁড়া, এখানে আরো ধনেপাতা আছে। হয়েছে? এখন রাত 10:45 বাজে, আর এদিকে অনেকক্ষণ ধরে বাজি ফাটছে। আমি ভিডিও অন রেখেছি, এদিক থেকে একটা না একটা বাজি আজকে তুলবই, তখন থেকে বাজি ফাটছে। একটা উঠবে না, দাঁড়িয়ে থাক। সব বাজি শেষ হয়ে গেল নাকি? হ্যালো, জানি তো এদিকে বাজি ফাটছে। আস্তে কথা বলবি, মানে বাজি তুলছি। ঠিক আছে চল। আমাদের সাথে রান্না শেষ। অনেকক্ষণ থেকেই এদিকে বাজি ফাটছে, কিন্তু যখনই ভিডিও শুরু করছি বাজি শেষ হয়ে যাচ্ছে, ভিডিওতে তুলতে পারছি না। রাত 10:47 বাজে, আর এই আজকের আমাদের পিকনিকের সেট আপ, আর ওদিকে ভাত রান্না হচ্ছে, আর এই আমাদের আজকের সব কিছু আয়োজন।
আর আজকে প্রচুর শ্যামাপোকার উপদ্রব, আর সেই কারণেই এখানে লাইটের সামনে একটা প্যাকেট ঝোলানো হয়েছে। প্যাকেটের মধ্যে এর মধ্যেই প্রচুর শ্যামাপোকা বন্দি হয়েছে। অনেকে আবার ফেসবুকে পোস্ট করে যে শ্যামাপোকা নাকি বিলুপ্ত হয়ে গেছে। প্রত্যেক বছরই ভ্লগে দেখায় যে শ্যামাপোকা এখনও বিলুপ্ত হয়নি। আর এদিকে আমাদের ভাত ফুটছে আর মাংস রান্না করে আমরা এদিকে রেখে দিয়েছি। রাত 10:58 বাজে আর আমাদের রান্না শেষ হয়ে গেছে। আর এদিকে আমরা ভাতের ফ্যান গেলে নিচ্ছি। আর এই প্লেটগুলো গতবার নিউ ইয়ারের পিকনিকের আমাদের রয়ে গেছে, আর এই প্লেট আর গ্লাসেই আমরা আজকে খাবো। আর বাবাকে বলেছিলাম যে যদি কোনো মিষ্টি পায় তাহলে মিষ্টি নিয়ে আসতে। আসলে আচমকাই আমাদের এই পিকনিকের প্ল্যান হয়, আর বাবা বলল মিষ্টি নাকি সব শেষ হয়ে গেছে, এই কটাই মিষ্টি পেয়েছে। এক রকমের মিষ্টি হয়নি, সেই কারণে 2 রকমের মিষ্টি এনেছে। বোধহয় ভাইফোঁটা বলেই সমস্ত মিষ্টি শেষ হয়ে গেছে। রাত 10:59 বাজে আর অনেকক্ষণ ধরেই এদিকে বাজি ফাটছিল, তবে একটাও ক্যামেরা বন্দি করতে পারছিলাম না। তাই ঠিক করলাম এদিকের আকাশে ক্যামেরা করে ভিডিও শুরু করি, যদি ভিডিওতে একটা দুটো বাজি তুলতে পারি। কী হলো, দিক দিয়ে এত বাজি ফাটছিল আর বাজিয়ে নেই? আজকে দ্বিতীয়া, আর কিছুদিন পরেই চন্দননগরে জগদ্ধাত্রী পূজা শুরু। আর আজকে এখন এত রাতে দেখতে পাচ্ছি আমাদের বাড়ির সামনে রাস্তা সারানোর কাজ চলছে। রাত 11:24 বাজে আর আজকের ভাইফোঁটার পিকনিকের খাবারের ছবি তুলে নিলাম। প্লেট নিয়ে খেতে বসে গেছি, আর তার সঙ্গেই গ্লাসে জল নিয়ে নিয়েছি। আর সবার প্রথমেই নিয়ে নিলাম গরম গরম ধোঁয়া ওঠা ভাত। আজকে বেশি কিছু মেনু নেই, কেবল মাংস আর ভাত এটুকুই রয়েছে। তার সঙ্গে রয়েছে স্যালাড। তো পাশে স্যালাড দেগে, ডান দিকে স্যালাড দিয়ে দে। ব্যাস ব্যাস ব্যাস, এত গাঁটের দিচ্ছিস। এইখানে দিয়ে দে মাংসটা, এখানে দিয়ে দে। এখানে আলু আর ঝোলেটার উপরেই দিয়ে দে। ব্যাস 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 ব্যাস। রাত 11:38 বাজার প্লেটে পরিবেশনের পর মাংস, ভাত আর স্যালাডের একটা ছবি তুলে নিলাম। যার যা লাগবে বলবো, আমার আর কিছু লাগবে না। আর এবার দিদির পদ্ধতিতে রান্না করা এই চিকেন কেমন হয়েছে সেটা আমি খেয়ে দেখব। দেখে তো মনে হচ্ছে হেভি হয়েছে। আর আমি স্যালাডের সঙ্গে মাংস এবং আলু দিয়ে ভাত নিয়ে নিলাম, আর এবার খাবো। খেতে অপূর্ব হয়েছে, একদম ডুবো তেলে হাই হিটে রান্নার জন্য একদম অন্যরকম। দিয়ে দে। রাত 12:08 বাজে আর এই 2-in-1 চকলেট রসগোল্লাটা নিয়ে নিয়েছি, আর এবার এটা খাবো। মিষ্টিটা হালকা টক আছে, মনে হচ্ছে বাসি মিষ্টি। যাই হোক, নিজেদের মধ্যে খুব আনন্দ করলাম, আর এর সঙ্গে ভিডিওটা শেষ করছি। আর আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক আর শেয়ার। এছাড়া আগামীতে নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলোও দেখতে পারেন। আমার ভ্লগস অফ 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত ভ্লগ পেয়ে যাবেন।